যতনে সোহাগে থাকি পিরিতে বান্ধিয়া রাখি। স্কুল গ্যাং এর আজকে শেষ হচ্ছে ফাইনালি। টোটাল 3টা সিজন দিয়ে স্কুল গ্যাং এর যাত্রা শেষ হচ্ছে। ফাইনালি গাইস, স্কুল গ্যাং সিজন 3 শেষ হতে যাচ্ছে, বাট যেই রকমটা আশা করেছিলাম তার কিছুই পেলাম না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, আপনারা তো কম বেশি সবাই প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে সকল নাটকই দেখেন। তো আপনারা দেখেছেন যে স্কুল গ্যাং সিজন 3 কিন্তু শেষ হয়ে গেছে, বলতে গেলে লাস্ট আর একটা এপিসোড আছে। মানে স্কুল গ্যাং সিজন 3 ট্রেইলার এবং যেইভাবে শুরুটা হয়েছিল, শুটিং থেকে যে কাস্টিং করেছে, মানে যে অভিনয় করেছে, তো সেখানে কিন্তু আরো অনেক বেশি মানে আশা করেছিলাম যে এই স্কুল গ্যাং সিজন 3টা বেস্ট হবে, বাট এমন ভাবে শেষ হবে সেটা আসলে আমরা বুঝতেও পারি নাই। মানে আমরা যা আশা করেছিলাম তার 100% মধ্যে ধরতে গেলে মাত্র 40% বা তারও হয়তো কম ধরতে পারেন। কারণ এইভাবে যে স্কুল গ্যাং সিজন 3 সিজনের যে এপিসোড গুলো সেগুলো শেষ হয়ে যাবে, মানে স্কুল গ্যাং সিজনই মানে যে শেষ হবে সেটা আসলে আমরা মানে ভাবতেও পারি নাই। স্কুল গ্যাং এর আজকে শেষ হচ্ছে ফাইনালি। স্কুল গ্যাং টোটাল 3টা সিজন দিয়ে স্কুল গ্যাং এর যাত্রা শেষ হচ্ছে। এটা কি স্কুল গ্যাং এর কাহিনী শেষের দিকে, আর একটি এপিসোড আছে, কি হতে চলেছে না মানে বুঝলাম না, স্কুল গ্যাং শুরু হতে না হতেই শেষ হয়ে গেল, এটা কোনো কথা? তো যাই গাইস, এখানে স্কুল গ্যাং সিজন 3 শেষ হয়ে যাচ্ছে। মানে এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। এবং এদিকে প্র্যাঙ্কিং এর সাথে মানে প্র্যাঙ্কিং রিলেটেড মানে কানেক্টেড গরিব ঘরের রাজপুত্র এই সিরিজটা কিন্তু খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে। মানে প্রত্যেকটা সিরিজ মানে আপলোড হওয়ার সাথে সাথে মানে পুরা ভিউজ এবং ইউটিউব পুরা ট্রেন্ডিং এ চলে যাইতেছে নাটক। এবং এই এপিসোডটা এমন ভাবে তৈরি করা হয়েছে, মানে প্রত্যেকটা এপিসোড শেষে কি হবে তার একটা এক্সাইটমেন্ট কিন্তু সবার কাছেই থেকে যায় যে আসলে এরপরে কি হতে পারে বা কি হবে। তো যার কারণে কিন্তু এইটা আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং এটার স্টোরিটাও কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে, যার কারণে কিন্তু এতটা জনপ্রিয়তা পেয়েছে। মানে বলতে গেলে স্কুল গ্যাং সিজন 3 চাইতে এই গরিব ঘরের রাজপুত্র নাটকটা কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছে। স্কুল গ্যাং সিজন 3 এর এপিসোড আপলোড হলেও সেখানে দেখা গেছে যে মাত্র 15 মিনিট হয়তো এপিসোডের ভিডিও থাকতো। বলতে গেলে এই এপিসোডে কি হবে এবং গত এপিসোডে কি হয়েছে এবং লাস্টে শেষে মানে প্র্যাঙ্কিং এর মালিক সজীবউদ্দিন সে কথা বলছে, বলতে গেলে মানে এখানেই পুরা 3-4-5 মিনিট দেখা গেছে পুরো ফালানি জাস্ট 15 মিনিট করে এপিসোড দিয়েছে এবং সপ্তাহে মাত্র একটা। আর এদিকে এই গরিব ঘরের রাজপুত্র কিন্তু সপ্তাহে 2টা করে এপিসোড দিতেছে, প্লাস পরে মানে আগের এপিসোডে গেছে জাস্ট সেটুকু দেখায় এবং জাস্ট নাটক দেখায়, মানে বলতে গেলে লং টাইম, এবং যেটা কিন্তু সবাই বেশি পছন্দ করে। এবং স্কুলে সেটা কিন্তু সবাই লাইক করতেছিল না, যে আগে যা করেছিলেন সেটার জন্য বর্তমানে কিন্তু সেটাও করেছিল। আর এখন বলতে গেলে স্কুল গ্যাং সিজন 3 শেষ হয়ে গেছে, জাস্ট আর একটা এপিসোড আছে, তাহলে স্কুল গ্যাং সিজন 3 চ্যাপ্টার ক্লোজ। আর এদিকে গরিব ঘরের রাজপুত্র শুটিং চলতেছে এবং একের পর এক সারপ্রাইজ আসতেছে। তো যাই হোক গাইস, আমার মতো কে কে গরিব ঘরের রাজপুত্র লাইক করেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর এদিকে শায়লা সাথী এবং মিরাজ খানের নতুন নাটক আসতেছে হানিমুন ট্রিপ, যেটা কিনা মালয়েশিয়ায় শুট করা হয়েছে। তো খুব শীঘ্রই আসতে চলেছে মিরাজ খান এবং শায়লা সাথীর এই জুটির নাটকটা। সো এই নাটকটার জন্য কে কে এক্সাইটেড এবং অপেক্ষা রয়েছেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। তো গাইস, আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।